হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি পপি, বাংলাদেশি ব্লগার পপি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে চলে আসলাম আপনাদের মাঝে আরো নতুন একটি ভিডিও নিয়ে। তো আশা করছি আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। বাংলাদেশে বন্যা কবলিত এলাকাগুলোর মধ্যে আমরাও আছি। আমাদের নোয়াখালীতেও বন্যার পরিস্থিতি খুবই ভয়ানক ছিল। বন্যার পানি এখন কিন্তু কমেছে। কমলেও কি হয়েছে, আমাদের ভয়টা কমে নাই। আমাদের এই যে নোয়াখালী সি বিচ মুছাপুর, এখানে কিন্তু আহ, এই নদীটার রেগুলেটর ভেঙে গেছে এবং রাস্তাঘাট জোয়ারের সাথে সব ভেঙে যাচ্ছে। তো এই জোয়ারের সাথে মানুষের ঘরবাড়িও ভেঙে যাচ্ছে। কোন দিক থেকে যে পানির এরকম স্রোত আসতেছে, আর এই যে দেখেন জোয়ারের সাথে অনেকগুলো মাছ সবাই ধরতেছে। অনেক মাছ, আমাদের এইখানে মাছ এখন কিন্তু খুবই সস্তা। আমাদের এইখানে এখন কিন্তু যত দামি মাছ হোক না কেন, যত দামি মাছ সব কিছুই সস্তা। এখন মাছ মানুষে খেতেই চাচ্ছে না। মাত্র 20-30 টাকা কেজি এখানে মাছ বিক্রি করা হচ্ছে। দেখেন কত বড় বড় মাছ, কত ভালো মাছ। সব মাছ অনেক সস্তা। এইখান থেকে এই তাজা মাছগুলো নেওয়ার জন্য কিন্তু আমরাও চলে এসেছি। তো এক একজন প্রায় 30 থেকে 40 কেজি করে মাছ নিচ্ছে। এই মাছগুলো কিন্তু ধরা হয়েছে এই যে দেখুন এই নদী থেকে। এই নদীতে নৌকা দিয়ে সবাই মাছ ধরেছে। এখন কি করবে? আর অন্য কাজ তো তেমন একটা নাই, এখন সবাই জাল ফেলতেছে আর মাছ ধরতেছে আমাদের এইদিকে। তবে মাছ ধরে কি হবে, মাছ বিক্রি করলেও চলতেছে না কেউ, কারণ মাছ তো অনেক সস্তা। আমাদের এইখানে কিন্তু বিভিন্ন ফলমূলও খুবই সস্তা, যেমন ড্রাগন ফল, আম, এগুলো অনেক সস্তা, কারণ অনেকেই তো কিনতেই পারতেছে না। তাহলে আপনাদের সাথে গতকাল রাতের একটি গল্প শেয়ার করি। যখন আপনাদের ভাইয়া অফিস থেকে আসতেছে ডিউটি শেষ করে, তখন একজন ফল বিক্রেতার সাথে দেখা হয়েছে। উনি বাজারে বসে ফল বিক্রি করতো, কিন্তু বন্যার কারণে উনি একটা গাড়ি নিয়ে মানুষের বাসার পাশে বা বাড়ির পাশে গিয়ে গিয়ে ফলের জন্য বিক্রি করার জন্য দাঁড়িয়ে থাকে আর কি। তো হচ্ছে কি, ওনার সারাদিনে তেমন একটা কিছুই বিক্রি হয় নাই। তখন আপনাদের ভাইয়াকে যখন বললো, উনি হচ্ছে কয়েক কেজি ফল নিয়েছে, ড্রাগন ফল এবং আম। তবে কি হয়, এগুলো একদমই সস্তা। আমি তো শুনে অবাক হয়ে গেছি। ড্রাগন ফল 100 টাকার কমে, 50 নাকি 60 টাকা করে এই ফলগুলো বিক্রি করতেছে। এই ভিডিওটি আমার আরো কয়েকদিন আগের করা, তো প্লিজ সবাই কিছু মনে করবেন না, একটু মানিয়ে নিবেন। তো আমার সাথে এতক্ষণ পর্যন্ত যেসব আমার প্রিয় আপু ভাইয়ারা আছেন অথচ একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর এইদিকে আমরা মাছ কিনে নিয়ে এসেছি, দেখুন কত বড় বড় মাছ। আমার ফ্রিজ তো আমি একদমই পাকা করে রেখেছি, সব মাংস সবকিছু খেয়ে ফেলেছি শুধু মাছ রাখার জন্য। আর আমাদের এইদিকে যে এত সস্তা মাছ, এগুলো কি না সংরক্ষণ করে পারা যায় বলেন? আমরা আজকে কিন্তু রুই, কাতলা এবং চিংড়ি, আরো কয়েক রকমের মাছ, প্রায় 30 থেকে 35 কেজি নিয়ে এসেছি আমাদের বাসায়। তো এখন তো আমি এগুলো কিভাবে কাটবো? মাছগুলো ছিল খুবই সুন্দর এবং একদমই তাজা। তো এই মাছগুলো আমি কাটার সময় আপনাদের ভাইয়া আমাকে অনেক সহযোগিতা করেছে এবং আমার ভাইও ছিল তার সাথে, আমার ভাইও সহযোগিতা করেছে। তো সবাই মিলে আমরা দেখেন কতগুলো মাছ কেটেছি।
এতগুলো মাছ যখন নিয়ে এসেছে আমি তো ভিডিওই করতে পারি নাই, কারণ আমার চিন্তা ছিল এই মাছগুলো, এত সুন্দর এই তাজা মাছ যেন পচে যাওয়ার আগে আমি দ্রুত কেটে এগুলোকে ফ্রিজে রাখতে পারি। কোনো রকমে এই মাছগুলোকে আমি কেটে ধুয়ে পলিব্যাগে করে ফ্রিজে রেখে দেব। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। দাঁড়াও।